হ্যাপি হোলি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল শেফালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলেই ভালো আছি, সুস্থ আছি। তো আজকে তো তোমরা সবাই জানো আজকে হোলি, তো রং খেলা আর খাওয়া দাওয়া। এই যে আমি সকাল সকাল মাংসর জন্য আলু পেঁয়াজ সব কিছু কেটে নিচ্ছি। আজকে খাওয়া দাওয়া আর রং খেলা, তাই না? তো আজকে আমার ভিডিওটা শুরু করতে একটু লেট হলো, এখন বাজে 10টা বেজে গেছে। তো 10টার সময় শুরু করলাম আর কি ভিডিওটা। তোমরা দেখতে থাকো, আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তোমাদের অনেক ভালো লাগবে। আর পমির বাবা কিন্তু আজকে সকাল সকাল মাংস আনতে চলে গেছে, বাড়িতে কিন্তু নেই। কারণ আজকে সবাই হোলির দিন তো মাংস খায়, তাই না? তো আজকে মাংসর জন্য লাইন দিয়েছে, মানে এত ভিড় বলে নাকি পড়েছে। আমাকে ফোন করে বললো যে খুব ভিড়, আসতে একটু লেট হবে। আমি এদিকে সব কেটে রাখছি, তাহলে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। কে কি আর সকাল সকাল রং হোলি লাগায়া কি করছে মুখটাকে। আমার ছোট মেয়ে জুইয়ের বাড়িতে পিচকারি দেখে এসেছে, এখন ওর বাবার সঙ্গে বায়না করছে যে আমাকেও একটা পিচকারি কিনে দিতে হবে। জুইয়ের আছে অনেক বড়, জল দিলে নাকি অনেক দূরে চলে যায়, এরকম করে বায়না করছে। তো ওর বাবা বলছে আর কিছুক্ষণ খেলা, আগে বললে তো এনে দিতাম, এখন হুট করে কি আর হয়? এখন খাওয়া দাওয়া করে বাইরে রং খেলা হবে, সেখানে গিয়ে খেলো, সামনের বার নিশ্চয়ই এনে দেব। আর এদিকে দেখো আজকে মানে মাংস 2 রকমের নিয়ে এসেছে, পাঁঠার মাংস আর পোলট্রির মাংস। বাচ্চারা পাঁঠার মাংস খায় না, তাই ওদের জন্য পোলট্রির মাংস নিয়ে আসা হয়েছে, আর আমাদের জন্য পাঁঠার মাংস। তো আমি খুব তাড়াহুড়োয় রান্না করছি। আর বাইরে হবে আজকে নাকি হোলি খেলা, সবাই মিলে একসঙ্গে। তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো আমার কথা বলতে বলতে মাংসটা কষানো কমপ্লিট, আমার রান্নাও হয়ে গেল, আর সবাই একসঙ্গে খেতে বসেছি। খাওয়া দাওয়া করে আমরা যাব রং খেলতে, তার জন্যই তাড়াহুড়ো করে রান্না করে মানে খাওয়া দাওয়া করছি। পরে এসে তো আবারও খাবো, তাই না? আগে অল্প কিছু না খেয়ে গেলে হয়তো লেট হয়ে যেতে পারে, তার জন্যে অল্প কিছু হলেও খেয়ে যাব। তো মা বলছে যে তোমরাই আগে খাও, আমি একটু পরে খাই। আজকে আর আমি অন্য কোনো সবজি করিনি, মাংস আর ভাতেই করেছি। তো বন্ধুরা আজকে না আমার ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ মানে গলাটা এত পরিমাণে বসে গিয়েছে, মানে জোরে জোরে কথা বলতেই পারছি না, কেমন জানি আটকে আটকে যাচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে আর কি কথা বলতে। আর এদিকে দেখো মানে মাহি চলে এসেছে রং দেওয়ার জন্য, ও রং নিয়ে এসেছে পমিকে দেওয়ার জন্য, মানে ও খাইতে বসছে ওখানেই দিচ্ছে রং লাগিয়ে গালে। দেখো রঙের প্যাকেট নিয়ে চলে এসেছে রং দেওয়ার জন্য। হ্যাঁ, তোমাদের রং খেলা শুরু হয়ে গেছে, দেখি মুখটা। বাহ, রং দিয়ে তো খুব সুন্দর লাগে। আমি রং খেলতে যাব, তাই আর কি শাড়ি পরে নিয়েছি, আর সোনার জিনিসগুলোকেও খুলে নেব, কারণ এই সোনার জিনিস পরে রং খেলতে যাওয়া যাবে না। মালাটাকে খুলে নিয়ে অন্য একটা মালা পরলাম, আর কানেরগুলোকেও খুলে নেব। যদি রং গালে লাগাতে গিয়ে কোথাও লেগে আর কি হারিয়ে যায়, তখন আবার অসুবিধা হবে, তাই না? আমাদের তো খুব কষ্টের আর কি করা না, তাই আর কি সবগুলোই খুলে নিয়ে আমি অন্য কানের অন্য মালা পরে নিচ্ছি, পরে নিয়ে তারপরে যাব রং খেলতে। আর আমি দেখো একদম রেডি হয়ে বললাম, আর আমাকে কেমন লাগছে শাড়ি পরে কমেন্ট করে বলো তো। তো এইভাবে মানে অনেক দিন পরে মালা টালা পরিয়ে সাজুগুজু করলাম। আমি কিন্তু অ্যাকচুয়ালি এভাবে সাজুগুজু করি না। তো এই যে রেডি হয়ে পমির বাবাকে আগে একটু দিলাম, ও আমাকে দেবে, তারপরে বেরিয়ে যাব বাইরে রং খেলার জন্য। মাকে কিন্তু আমি রং লাগাইনি, কারণ মা মানে পছন্দ করে না রং দেওয়াটা, তার জন্যই। বাচ্চারা কিন্তু আমার বাড়িতে নেই, ওরা সকাল থেকে বেরিয়ে মানে কোথায় কোথায় খেলছে রং। আর এদিকে বেরিয়ে দেখো সব বাচ্চারা বসে আছে, মানে আমার এগুলো ননদ, আমার মেয়ে ভাস্তি সব। তো এদের থেকেই শুরু করলাম রং দেওয়া। তো এখন দেখো আমাকে রং দিয়ে কি বানিয়ে দিল। বছরে তো একদিনেই আসে রং খেলা, তাই না? তো রং দিয়ে এভাবেই সবাই মজা করছি। আর এখন তো শুরু হলো রং খেলা,
তো এখন থেকে দেখো কোথায় কোথায় আমরা রং খেলতে যাই। আমরা কিন্তু প্রতি বছরেই রান্না বান্না করে রেখে তারপরে এভাবেই কম বেশি মানে রং খেলি সবাই। তো মানে সবার বাড়িতে গিয়ে একটু হলেও লাগিয়ে দিয়ে আসি এই আর কি। তো ওখান থেকে চলে এলাম এই যে এইদিকে, এখানে হবে একটু নাচ গান আর হই হুল্লোড়। তো রং খেলা হবে, একটু নাচানাচিও হবে। তো এসে আগে প্রিয়াকে আমি দিয়ে দিলাম, আর ও আমাকে দেখো আবারও মানে ভূত বানিয়ে দিচ্ছে। সব জায়গায় একসঙ্গে রং খেলা এবার কিন্তু প্রথম নয়। আমরা মানে গেলবার না 2024 সালে হয়েছিল মনে হয়। তো আমরা তো তখন ভিডিও করিনি, প্রিয়া তো ভিডিও করেছিল। তোমরা 2024 সালে দেখবে হোলিতে আমরা সব জায়গায় একসঙ্গে এভাবে নাচ করেছিলাম। বাইরের কিন্তু কেউ নেই, সব বাড়িরই মানুষ একসঙ্গে এভাবে হোলি খেলাতে মেতে উঠলাম। বেশ ভালো লাগলো আজকে আর কি। এখন আমি নিয়ে আসলাম সবার জন্য লচ্ছি, কারণ আগেই বানিয়ে রেখেছিল প্রিয়া। তো প্রিয়া একাই না, সবাই আর কি একসঙ্গে বানিয়েছিল। আমি তো আসিনি, আমার রান্না করতে খাওয়া দাওয়া করতে অনেকটা টাইম লেগে গেছিলো, আমি একটু লেটেই আসলাম। আর সবাই দেখো আগেই এসে রং ঠং মাখিয়ে একদম ভূতের মতো হয়ে আছে, তো চেনাই যাচ্ছে না মানুষগুলোকে। তো এদিকে আমি সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি, মানে লচ্ছি খাওয়ার পরে সবাই একটু নাচ করবে, তাই না। আর এদিকে এই যে ননদের মানে রং খেলতে গিয়ে চোখে নাকি রং ঢুকেছে, চোখে মুখে জল দেওয়ার জন্য বাড়ির দিকে দৌড়ালো তাড়াতাড়ি আর কি। তারপরে এদিকে পমির বাবার মাথাটা এখনও পরিষ্কারই আছে, তাই ভাবলাম যে ওর মাথাটা কেন পরিষ্কার থাকে, আমিও একটু দিয়ে দিই, তাই একটু বেশি করে মাথার মধ্যে দিলাম। এখন বেশ ভালো লাগছে, বছরে একদিন ভালো করে রং না খেললে কি আর হয়। তো এদিকে দেখো আমার মেয়ে দুটোকে সকাল থেকে আমি একটুকু কোনো রং দিতে পারিনি, তাই মেয়ে দুটোকে একটু ভালো করে রং লাগিয়ে দিলাম। এদিকে দেখো মানে এমনি তো মাথা মুখ রং দিয়ে ভর্তি, আরও ও কতগুলো রং নিয়ে এসে আমার মাথায় ঢেলে দিচ্ছে, মানে এটাই মজা। তো সবাই মিলে এভাবে রং খেললে বেশ ভালো লাগে। আর আমিও একটু দিব না তা কি হয়, আমিও একটু এনে বেশি করে মুখে মাথায় দিয়ে দিলাম। আর বেশ ভালো লাগছে এতদিন পরে, মানে এভাবে সবাই একসঙ্গে মিলে রং খেলতে পারছি, কতটা আনন্দ তোমরা অনুভব করতে পারছো। তো দেখো এখন রং মাখার পরে কেমন লাগছে, চেনা যাচ্ছে না তাই না, যে আমি কি সেই শেফালি বলো তো। এখন তো সবাই নাচ নিয়ে ব্যস্ত, দেখো প্রিয়া কি নাচছে, মানে সবাই নাচ নিয়ে ব্যস্ত। আর মৌকে চেনাই যাচ্ছে না একদম, মানে নীল তো একদম নীলভরি হয়ে গেছে। ওর শাড়ির সঙ্গে একদম রঙগুলো সেমভাবে দিয়েছে, একদম কালারিং হয়ে গেছে সেম কালার, মানে নীল তো নীলেই হয়ে গেছে। আর এদিকে দেখো বাচ্চারাও কি সুন্দর করে রং খেলছে, বেশ ভালো লাগছে ওদেরকেও, মানে এত সুন্দর করে আনন্দ করে রং খেলতে পারছে দেখে আর কি, খুব ভালো লাগছে। আর মৌ আমাকে দেখো আবার কিভাবে মানে রং দিয়ে একদম হলুদ করে দিচ্ছে, আমি হলুদ আর ও নীল, তাই না, আমি নীল কালার একদম নীল, খেলবো হোলি রান দিব না। তাই কখনো হয়। এখন চলে এলো মৌয়ের বর আর প্রিয়ার বর, ওদেরকেও একটু দিয়ে দিচ্ছি রং। যতই রং লাগানো থাক না কেন, এখানে আমরা রং দিব না সেটা কি আর হয়, কারণ রং খেলা মানে যতক্ষণ খেলবো ততক্ষণ রং লাগাতেই থাকবো। তো এদিকে দেখো সবাই আর কি একসঙ্গে এভাবে নাচ করছে, অনেক দিন পর এভাবে একসঙ্গে হয়ে কিন্তু নাচ করছে, কারণ সবাই এখন ব্যস্ত, মানে কোথাও একসঙ্গে যাওয়াও হয় না আর কোথাও কাউকে দেখাও হয় না। তো এদিকে দেখো কাকিমা চলে এসেছে, কাকিমাকে রং দিয়ে দিচ্ছি। আর এখন যাব সবাইকে রং দেওয়ার জন্য, এই যে কাকুকেও একটু দিয়ে নিচ্ছি। আর ওইদিকে কাকিমা দাঁড়িয়ে আছে, কাকিমা কিন্তু আগেই গামছা মাথায় দিয়ে আছে, মাথায় দেওয়া যাবে না, মুখে লাগাতে হবে। তো সবাই একটু করে মুখেই লাগাবো, কাকিমা নাকি স্নান করে নিয়েছে। তারপরে চলে এলাম ছন্দাদের বাড়িতে, এসে দেখি ছন্দা এখনও খাচ্ছে, তাই ওয়েট করছি ওর জন্য। তো দেখি, আর ও বলছে যে তোমরা ওইদিকে একটু দাঁড়াও, আমি রং নিয়ে বের হয়ে আসি। তো বারবার ওইদিকে দাঁড়াতে বলছে, তা আমরা এদিকে একটু দাঁড়ালাম। আর ও ওইদিকে মানে কালি নিয়ে এসেছে, একদম কড়াইয়ের কালি নিয়ে এসে দেখো কিভাবে লাগাচ্ছে, একদম কালো করে দিয়েছে মুখটা, আর কীভাবে রং দিয়ে আর কি, মানে এরকম। তো অনেক দিন পর এভাবে আর কি আনন্দ করছি রং নিয়ে, ভালো লাগছে কিন্তু সবাই সবাইকে দিচ্ছি। আর কত যে রং লাগাচ্ছি আজকে। আর ওইদিকে দেখো প্রিয়াও চলে গেছে কালি আনতে, আর সন্ধ্যা এদিকে পালিয়ে গেছে, সন্ধ্যাকে মানে দৌড়ে ধরে তারপর রং লাগিয়ে তারপরে আসলো, মানে হাতের কাছে রং খুঁজে পায়নি, কড়াইয়ের যে কালিগুলো হয় সেগুলোই আর কি গালে লাগা শুরু হয়ে গেছে ওদের দুজনেরই।
তারপর আমি চলে এলাম মমতা দিদি বাড়িতে। তো এদিকে এসে মানে মমতা দিদিকে রং লাগাবো, আর দাদা বলছে যে দুজনে একটু ঘাট ধরে ফটো ওঠার জন্য, তাই ঘাট ধরে ভালো করে একটু রং লাগিয়ে দিচ্ছি দিদিকে। আর মাথাটা পরিষ্কারই আছে, একটু বেশি করে লাগিয়ে দিলাম দিদিকে। আমি তো চুপচাপ থাকবো না, আমাকে তো অনেকক্ষণ থেকেই লাগাইয়ে দিয়েছে, আর কত। তো আমি আছি, আমাকে রং দিতে থাকো, আমি চুপচাপ থাকবো, কারণ আমার কোনো ব্যাপার না, রং খেলার জন্যই বেরিয়েছি, তাই না। দাদা বলছে যে এভাবে নয়, ভালো করে ধরতে, তাই আমি দিদিকে ভালো করে জড়িয়ে ধরছি। তো এখন ভালো করে ছবি উঠতে দিদি বলছে একটু বসে তুলি, বসে ছবি তুলি। তো এভাবে টানছি, ওভাবে টানছি, তো মানে মজা করছি আর কি, মানে টেনে টেনে আর কি মজা করছি। আর এদিকে চলে এলাম কাকুকে দিতে, কাকিমাকে দিতে, মানে দিয়ে একটু প্রণাম করে নিলাম, নিয়ে যাব আবারও সেই এখানে নাচা গানার ওখানে। আর এখানে এসে দেখি, দেখো কাকিমা ওরা কত সুন্দর করে নাচে। মানে এভাবে নাচলে না সবাই একসঙ্গে বেশ ভালো লাগে। তো কাকিমাদের মনে কতটা আনন্দ, আর সবাই বউ শাশুড়ি একসঙ্গে এভাবে নাচানাচি করছে, কত ভালো লাগছে না। এখানে কিন্তু যে দুটো কাকিমা আছে, তো বেশ মানে আমাদের সঙ্গে তাল মিলিয়ে কত সুন্দর করে নাচছে, দেখো ভালো লাগছে কিন্তু, খুব ভালো। আর মমতা দিদি এদিকে কয় আমি নাচতে পারি না, তবু আমি হাত ধরে টানছি যে অল্প একটু নাচার জন্য। আর ওইদিকে সন্ধ্যা আবারও নিয়ে এসেছে কালি, এবার মমতা দিকে দিল কতগুলো কালি লাগিয়ে, আর এখন কাকিমাকে দিচ্ছে। আর এখনও নিয়ে এসেছে গোবর জল, আর প্রিয়া আর সন্ধ্যা লেগে গেছে গোবর জল দেওয়া। ও বালতি নিয়ে প্রিয়া আর সন্ধ্যা এদিকে মকে করে এক মগ গোবর জল নিয়ে এসেছে। রং শেষ হয়েছে, এখন গোবর জল দিয়ে মানে ঢিল দেওয়া দই আর কি চলছে। তো দেখো এখানে গোবর জল দিয়ে প্রিয়ার কি অবস্থা হয়েছে, মানে মানে ও ওকে দিয়েছে আর ও ওকে দিয়েছে, দুইজন দুইজনকে দিয়েছে। আর এদিকে দেখো পমির বাবা নাচ করতে চাইছে না, তবু আমি হাত ধরে টেনে নিয়ে আসলাম যে অল্প একটু নাচো, এরকম আনন্দ হয়তো আর কোনো দিন আসবে না, পরের বছর, এক বছর না হলে আর আসবে না, তাই আর কি টেনে নিয়ে আসে নাচ করছি। তো ও চেষ্টা করছে মানে নাচ করার, ও এতক্ষণ থেকে কিন্তু চুপ করে দাঁড়িয়েই ছিল, সবাই নাচছে আর ও দেখছে। তাই আমি বললাম যে চলে এসো, এভাবে দাঁড়িয়ে থেকে লাভ নেই। তো মানে সবার বরকে সবাই টেনে নিয়ে আসলো, ওইদিকে দীপিকা ওর বরকে একটু টেনে নিয়ে আসলো নাচার জন্য, আর এদিকে আমার বরকে আমি টেনে নিয়ে আসলাম নাচার জন্য। তো নাচতে পারছে না, একটু হাত ধরে আর কি নাচাচ্ছি, এটাই আনন্দ, তাই না। তো দেখো এখানে এখন সবাই একসঙ্গে নাচ করছি, আর বেশিক্ষণ নাচানাচি করবো না, তাই না, অনেকক্ষণ হয়ে যাচ্ছে। আর বাচ্চাদেরও স্নান করিয়ে দিতে হবে। আর প্রিয়া একদম মানে কি হয়ে গেছে ওর অবস্থা, বাচ্চারাও বেশ সুন্দর করে বসে মজা নিচ্ছে। জুয়ে স্নান করাই শেষ, আমার বাচ্চাগুলোকে অনেকক্ষণ থেকে বলছি বাড়ি গিয়ে স্নান করতে, ওর ঠাম্মি এসে ভালো করে স্নান করিয়ে দেবে। ওরা নাকি যাবেই না, আমাদের সঙ্গে একবারই স্নান করবে। তো এরকম দিন তো আর আসবে না, থাক একসঙ্গে স্নান করে নেব। ফাইনালি আমরা হোলি খেলে বাড়িতে আসলাম। আর কি অবস্থা হোলির, কই যে নদী, এই যে রাহুল নদী যাওয়ার জন্য বেরিয়েছে, নদী রেডি। এই যে আমি আর নদী যাব না, বাচ্চারা নদী যাওয়ার জন্য ব্যস্ত। যা তোর বাবার সঙ্গে যা, আমি যাব না নদীতে বাবা। আমি বাড়িতে স্নান করবো। যাবে এখন নদীতে, যাও। তো এখন স্নান করে নিব, তারপরে আসি তোমাদের শেষ হয়ে।